নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গোপাল ভাঁড়ের গল্প গোপাল ও মিষ্টির দোকান। একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গায়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতন পয়সা পকেটে নেই। কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছে না। তারা দুজনেই লোভ সামলাতে পারল না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটিই ছিল। দেখে বেশ বনিধি পয়সাওয়ালা ঘরের মনে হচ্ছিল। তখন ভরদুপুর, দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। দুজনেই বেশ পেট ফুঁড়ে যা ইচ্ছে সব রকম মিষ্টি খেয়ে নিল। জাদরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইল তখন গোপাল বলল, আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি বলল, না আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপাল বলল, না আমি দিচ্ছি, কত দাম বল। দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায়, তার বন্ধুটি বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয়, গোপাল বাধা দেয়, না তুমি দেবে না, আমি দেব। এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন। দোকানি এই সব দেখে হেসে লুটোপুটি। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কুশে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি করে আরও কিছু মিষ্টি তাদেরই জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়ল। দোকানি দুহাতে এদিক ওদিক করে যেতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পরে বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়, দোকানি বেটা এখনো বধ হয়ে খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার। যদি পেছনে এসে পড়ে। গোপাল ভাঁড়ের এই মজার গল্পটি এখানে শেষ হলো। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।